ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফরিদুল হুদা কর্তৃক 1988 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির ইফতার মাহফিল গতকাল ট্যাঙ্কের পারস্থ হেভি ওয়েভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক স্বাগত বক্তব্য রাখেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার আক্তার হোসেন, ডাক্তার ওবায়দুল হক, বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি হাজী জসিমউদ্দিন জমশেদ, সাবেক সোনালী ব্যাংক ডিজিএম সেলিম জাহাঙ্গীর, সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ ইস্কান্দার মির্জা এবং অ্যাডভোকেট তারিকুর রৌফ। ইফতার মাহফিল উপস্থাপনায় ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার শামিমার রহমান সুমি, ডাক্তার রফিকুল ইসলাম, ডাক্তার আমজাদ হোসেন, ডক্টর মাতিন আহমেদ, অধ্যাপক এম এ হানিফ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, সাংবাদিক মোহাম্মদ নিশাদুল ইসলাম, হাজী শাহ আলম সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নিজামুল ইসলাম নাবিল এবং মোনাজাত পরিচালনায় ছিলেন হাফেজ ফয়জুল্লাহ। ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। সময় আক্তারকে এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব সুজন সূত্রধর। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যখনই ধর্মের অধঃপতন হয়, অধর্মের অবস্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে বলতে নয়। হরে কৃষ্ণ। সুন্দরভাবে গীতা পাঠ করার জন্য এবারে স্বাগত বক্তব্য ফিল্ড পর্যায়ের অফিস, জেলা তথ্য অফিস, আমাদের 68টি তথ্য অফিস রয়েছে। এর মধ্যে 64টি জেলায় 64টি তথ্য অনুযায়ী যেমন ছাত্র আমরা যারা ছিলাম কয়েকজন, এই নিয়ে সদস্য আমরা রংপুরে এত বড় একটা ক্যান্টনমেন্টে ছিলাম। আমাদেরকে এই যে নতুন প্রজন্মের যারা আছে বা যারা আছে, আমরা কিন্তু ধরেন এই ইতিহাসগুলির চর্চা করি না বা পড়াশোনাও করি না। শ্রেষ্ঠ সন্তান শিক্ষিত, এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন এবং জীবন বাজি রেখে এই দেশটাকে স্বাধীন করেছেন, বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।